বন্ধুরা, আজকে সেই দিন। আজ আমি আমার নিজের বাড়ির সংসারকে গুছিয়ে রেখে বেরিয়ে পড়ব আরও এক জায়গায় নতুন সংসারের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি কোয়ার্টারে, তবে রাত্রিতে যাব, দিনের বেলায় না। আর এই ভিডিওটা এখন শুরু করলাম আমি দুপুর থেকে। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বেশিরভাগ জিনিসপত্র কিন্তু গুছানো হয়েই গেছে, তবে যাবার আগে পুরো ঘর কিন্তু গুছিয়ে রেখেই যাব। আর এই যে ব্যালকনিতে সোনারা রয়েছে, ওরা ওদের মনির সাথে একটু খেলছিল। তো সকলে স্নান হয়ে গেছে, আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওটা সকাল থেকেই ভাবছিলাম শুরু করব, কিন্তু মনটা তো ভালো নেই, তার উপরে প্রচণ্ড ব্যস্তও আছি, তাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো দুপুর থেকে শুরু করলাম। আর এই যে দেখো, ব্যাগ কিন্তু প্রায় গুছানো হয়ে গেছে, তবে এখনও কিন্তু আরেকটা ব্যাগ হবে। আর এদিকে বিছানায় কিছু জামা কাপড় ছিটিয়ে রয়েছে। শোকেসটা দেখো পুরোই গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আলনাটা পুরোই খালি হয়ে গেছে, জামা কাপড় সেরকম কিছুই নেই, যেগুলো পরে যাব সেগুলো আর কি বাইরে রেখেছি। তো এই যে দেখো, যেদিন এসেছিলাম বাড়িতে সেদিন কিন্তু সমস্ত ঘরগুলো সাজিয়েছিলাম, আজকে দেখো আবার কিন্তু সমস্ত জিনিসগুলো গুছিয়ে ফেলতে হচ্ছে। তো সকাল থেকে কিন্তু ওই গুছানোর কাজে ব্যস্ত ছিলাম। তো রান্নাঘরে কিন্তু একদমই আসিনি। বোন হচ্ছে সকালের ব্রেকফাস্ট তৈরি করেছিল, হচ্ছে পরোটা আর ঘুগনি, তো ওটাই কিন্তু খেয়েছি। আর দুপুরে রান্নাবান্না মা করছে, মা এসেছে কাল রাত্রিতে। তো দুপুরে এই যে রান্না হচ্ছে, মাছ হবে, মাছ ভাজছে এখন। আর ওদিকে পাশে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর আরও একটা সবজি কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে পটলের লতা, আলু, বেগুন, বড়ি দিয়ে রসার সবজি। তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছো এই মানে সবজিটা আর কি, এটা খেতে আমি খুব পছন্দ করি, তো সেই কারণে কিন্তু রান্না করেছে। তো এই যে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম, তো মানে মনটা খুব খারাপ লাগছে জানো তো। মানে আর আমার মন খারাপ হলে কিন্তু আমি সহজে কাঁদি না, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে, কিন্তু মানে যাওয়া আসা সব কিছুই রয়েছে, কিন্তু আমি সহজে কাঁদি না। মানে আমি এমন একটা মানে মানুষ বলতে পারো, মানে সবার সামনে কান্নাকাটি এগুলো আমার হয় না। তো মন খারাপ হলে মনের মধ্যেই থাকে। তো চলে এলাম বেলকনিতে। তো সোনার এই যে ওর মনির সাথে খেলছিল, আর আমার মাম্মাকে দেখতে পেলে ও দেখো পুতুলের চশমা পরেছে, কিন্তু চশমার কাজগুলো নেই, সব ভেঙে ফেলেছে, ওটা প্লাস্টিক চশমা। আর ওই যে ওদিকে দেখো আমার সোনু রয়েছে, তো ওরা কিন্তু পাঁপড় ভাজা খাচ্ছে প্যাকেটে করে। ওই যে দেখতে পাচ্ছ, ওর পাপা একটু আগে বাজারে গেছিলো, তো দুজনে কাজ ছিল, তোর পাপা আবার নিয়ে এসেছে আসার সময়। কেননা সাধারণত বাইরের খাবার আমি না দেওয়ার চেষ্টা করি, তো ওর পাপা দেখছে আবার নিয়ে এসেছে। আর এই যে দেখো তিনটেতে একসাথে বসে রয়েছে, তো দিদি ভাইয়ের সাথে। তো আজকের পর থেকে কিন্তু ওদের দিদিদের সাথে দেখা হবে না। তো দেখো তিনজনের কাণ্ড দেখতে পাচ্ছ, ওরা কিন্তু পাঁপড়গুলোকে নিয়ে নষ্ট করছে, আর আমার মাম্মা দেখো কি করছে, পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিচ্ছে। তো বন্ধুরা, এরপরে চলে এলাম দেখো একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাবু দেখো খেতেও বসে গেছে, আর এদিকে খাবার বেড়ে দেওয়া হয়েছে, আমি আর বোন বাদবাকি সকলে কিন্তু খেয়ে নেব। তো বন্ধুরা, এরপর চলে এলাম একদম সন্ধ্যের সময়। তো আমার বাবাও এসেছে দেখতে পাচ্ছ। তো বাবা হচ্ছে দেখো সোনুর সাথে খেলছে। তো আমার বাবার কিন্তু মনটা বেশি খারাপ, মানে বাবা বলছিল যে আরও কয়েকটা দিন আমাকে থেকে যেতে, মানে বলছিল যে অম্পু চলে যাচ্ছে, যাক তুই কিছুদিন পরে যা। কিন্তু এবার অনেকেই মানা করছিল, কিন্তু বড়বাবু যদি এবার যায় তাহলে হয়তো আরও লেট করে আসবে, এবার আমারও যেতে লেট হয়ে যাবে। আর সোনাদেরকে নিয়ে তো যেখানেই থাকি পরিশানি আমার হতেই থাকে, তো সেই জন্য সব মিলিয়ে চলেই যাচ্ছি। তো জানি না আবার কবে বাড়ি আসবো বা কবে দেখা হবে, এই দিনগুলো খুব মিস করব। আর এই যে দেখো কাটানোর সময়গুলো, মানে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, মানে কিছু কিছু ভিডিও ক্লিপ এগুলো ধরো করে রেখেছিল, আমার বোন করেছে, কিছু সময় আমার বড়বাবুও করেছে। আর এরপরে চলে এলাম বন্ধুরা একদম সেই সময়, এখন কিন্তু যাওয়ার পালা। একেবারে রেডি সেডি হয়ে গেছি, বাইরে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে, আর আমরা যাব রাত্রির বাসে। তো সেই বাস কিন্তু হচ্ছে ভোরবেলায় শিয়ালদা স্টেশনে পৌঁছাবে, কলকাতা বাস, সেটাতে যাচ্ছি। আর বাসের টাইম কিন্তু প্রায় 11টার মতো, মানে 10:55। তো সেই বাস ধরবো বলে কিন্তু আমরা সেই সময় মতো বেরোচ্ছি। আর এই যে বড়বাবু দেখো ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে, তো কি আর করবো বলো, যাবার সময় এমনটাই হয়, সবার মন খারাপ, আর মানে বলার কিছুই থাকে না। আর ভিডিওগুলো বোন করে রেখেছে, তো ভিডিও এডিট করার সময় কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। আর আমার না ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো অবশ্যই।
আর বন্ধুরা এই যে আমরা দেখো বাস স্ট্যান্ডে এসে কিন্তু বাসে উঠেও পড়েছি। আর আমার বোন এসেছিল সাথে, আমার বাবা ছিল, আমার শ্বশুরমশাই ছিল, আর আমাদেরকে কিন্তু পৌঁছে দিতে যাচ্ছে আমার ননদের ছেলে। তো ও কিন্তু হচ্ছে শিয়ালদা স্টেশন পর্যন্তই যাবে, তারপরে কিন্তু ফিরে আসবে। আর এই যে বাস কিন্তু এখন ছেড়ে দেবে। তো জানালা দিয়ে দেখো বারবার করে বোনকে দেখছিলাম, আর বোন আমাদেরকে টাটা করছিল। আমিও টাটা করে দিয়ে এই যে চলে যাচ্ছি। জানি না আবার কবে দেখা হবে বা বাড়িতে কবে আসবো। তো বন্ধুরা এখন ভোর 4:30 বাজে। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু বাস থেকে 4:10-এ নেমেছি। তো অনেকটা মানে বাসটা যেখান থেকে নেমেছি আর কি, সেখান থেকে শিয়ালদা স্টেশন প্রায় 10 মিনিট আমরা হেঁটে এসেছি। আর এই যে দেখো স্টেশনে এখন আমরা হচ্ছে বসার জায়গা খুঁজছি আর কি। ব্যাগগুলো নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছি। আর সোনারা না ঘুমিয়ে গেছিলো, যে স্টেশনে পৌঁছেছি ট্রেন দেখেছে, আর ওরা কিন্তু জেগে গেছে, কারণ ওরা ট্রেন দেখতে খুব পছন্দ করে। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে, 13 নম্বর প্ল্যাটফর্ম, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে যাব আমরা। তো একদম কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে ট্রেনে চড়বো আর নামবো কিন্তু উদয়পুর স্টেশনে, মানে শুরুতে চড়বো আর সব শেষে কিন্তু নামবো। আর এদিকে অপোজিট একটা ট্রেন এসেছিলো, তো সেখানে কিন্তু সমস্ত মানুষজন সেই ট্রেনের পিছনে ছুটছিল। তো এদিকে দেখো তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখে দিলাম, 4:37 বাজে। তো এখন কিন্তু আমরা এই যে বসার জায়গা করে নিয়েছি। এখন এখানে 2 ঘন্টা বসবো। সকাল 6:55 আমাদের ট্রেন। আর বন্ধুরা আবারও অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। এখন হচ্ছে দুপুর। তো দুপুরবেলায় দেখো আমরা কিন্তু ট্রেনে চড়ে অনেকটা রাস্তা এসেছি। আর এটা হচ্ছে এখন ফারাক্কা ব্রিজ। তোমরা অনেকেই দেখেছো এর আগে আমার ভিডিওর মাধ্যমে। তো তখন কিন্তু আমি বাসে করে যাওয়া আসা করেছি, জলপাইগুড়ি যেতাম এই রাস্তা দিয়েই। এমনকি ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ লরিগুলো যাওয়া আসা করছে, সেই রাস্তা দিয়ে যেতাম। আজকে কিন্তু আমি যাচ্ছি ট্রেনে চড়ে, তবে ওই রাস্তাটাকে ওই বাসকে প্রচুর মিস করছি, সাথে কিন্তু জলপাইগুড়িকেও। তো কিছু করার নেই, যেখানে আমাদের পোস্টিং দিয়েছে যেতে তো হবেই। তো চলো বন্ধুরা যাওয়া যাক। মনোহারা কোথায় নয়নে নয়ন দিয়ে এত ভুলবো না, নয়নে নয়ন দিয়ে এত ভুলবো না, নানা ছেড়ে দেব না, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তো বন্ধুরা গানটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমি ঘুমোচ্ছিলাম সেই টাইমে কিন্তু ওই দাদুটা এসেছিল আর কি। ট্রেনের মধ্যে অনেকেই তোমরা জানো যাওয়া আসা করে ট্রেনে গান করে আর ভিক্ষে করে আর কি। তো গানটা কিন্তু শুনতে খুব ভালো লাগছিল, তাই শুয়ে শুয়ে ভিডিওটা মানে ভিডিও ক্লিপটা আর কি নিয়েছিলাম। তো এটা কিন্তু পরের দিনের ব্লগ, মানে ভিডিও আর কি। তো মানে ট্রেনে আমরা পুরো 2 দিন ছিলাম। তো আজকে কিন্তু আমরা অবশেষে পৌঁছাবো, তবেই কিন্তু মানে সন্ধ্যা 7টার সময়, মানে পুরো দিনটা আমরা ট্রেনের মধ্যে থাকবো। আর এখন হচ্ছে এই বিকেলবেলা, মানে সূর্যি মামা অস্ত যাবে যাবে করছে, তবে কিন্তু এখনো যায়নি। আর এদিকে আমার সোনাকে দেখো, ও কিন্তু খেলার জন্য বন্ধু পেয়ে গেছে ট্রেনের মধ্যে। তো এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছে, বাচ্চাটাও কিন্তু শিয়ালদা থেকেই চড়েছে, আর ওরাও কিন্তু যাবে আগরতলা স্টেশন পর্যন্ত। তো সোনারা কিন্তু পুরো ট্রেনটাতে ওরা একসাথে খেলতে খেলতে এসেছে। আর এই যে ললি খাচ্ছে এরা, পাপড় আর কি। তো বাচ্চাদেরকে এইসব খাবার খাওয়ানো উচিত না, কিন্তু ট্রেনের মধ্যে কি আর খাবে বলো, মানে খিদেও রয়েছে পেটে, পরিশানও করছে, তো সেই জন্যই মানে কিনে দেওয়া হয়েছে। তো একটু করে খাচ্ছে আর দেখো খেলছে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আগরতলা স্টেশন। তো এখানে একটু নেমেছিলাম, ট্রেনটা প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়েছিল। আর 2 দিন ধরে পুরোপুরি ট্রেনে রয়েছি, সোনারাও রয়েছে, ওরা থাকতে চাচ্ছে না, বারে বারে বলছে মাম্মা বাড়ি যাব। মানে ওরা তো আর বুঝতে পারছে না আমরা কোথায় যাচ্ছি কি না। তো ওদেরকে নিয়ে নিচে একটু নেমেছিলাম, মানে খোলামেলা হাওয়া বাতাস পাওয়ার জন্য। যেহেতু এসি ট্রেন, মানে পুরোপুরি জানালা দরজা বন্ধ, একদমই থাকতে চাইছে না। তাতে আবার ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ওদের।
তোরা কিন্তু মানে আসার সময় এই সময়টা খুব বিরক্ত করছিল আমাকে, তো সেই কারণে নিচে একটু নেমেছিলাম। তো নিচে নামার পরে কিন্তু আমার খুব ভালো লাগছিল, মানে শরীরটা একটু ফ্রেশ লাগছিল। তো এখানে নেমে একটু ঘুরছিলাম, খোলামেলা জায়গা, খুব ভালো লাগছিল। তো মনে হচ্ছে যেন মানে কখন পৌঁছাবো, রাস্তা শেষ হচ্ছে না, মানে এমনই অবস্থা। মানে বাড়ি যাবার সময় হচ্ছে মনে হয় যেন রাস্তা শেষ হয় না, আবার এখনও যাবার সময় যেন রাস্তা শেষ হচ্ছে না, মানে কতক্ষণে পৌঁছাবো এরকম একটা মানে অবস্থায় রয়েছি। তো ওখানে যাবার পরেও কিন্তু আমি প্রচণ্ড মানে পরেশানির মধ্যে থাকবো 2-1 দিন, বুঝতেই পারছো, নতুন জায়গা, সমস্ত কিছু নতুন করে আমাকে সাজিয়ে নিতে হবে। তবে সব কিছুর মধ্যে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা ডেইলি টাইম বাই টাইম আপলোড দেবো, তোমরা আমার পাশে থেকো, আমি সকল সময় তোমাদের পাশে আছি। আর একটা কথা মনে রাখবে, বড় কমেন্টে কোনো যায় আসে না, সবসময় কিন্তু আমার কাছ থেকে ফুল ওয়াচ পাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা দেখো পৌঁছে গেছি আর ট্রেনে থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে উদয়পুর স্টেশন। স্টেশনটা খুব সুন্দর, পুরো ফাঁকা আর ছোট্ট, তবে মন্দিরের মতো দেখতে লাগছিল, বেশ ভালো লাগছিল। আর আমরা কিন্তু এখান থেকে চলে যাব সরাসরি আমাদের কোয়ার্টারে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আমি, কেননা পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, মানে শরীরটা ভীষণই খারাপ করছিল, বুঝতেই পারছো তোমরা। আর বন্ধুরা, এই ব্লগের পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে আমার কোয়ার্টারের ব্লগ। তো তোমরা পাশে থেকো আর সবসময় আমার সাথে থেকো। তো নতুন ব্লগের সাথে আবারও দেখা হবে। এখনকার মতো টাটা।